আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গত 22 এপ্রিল 2025 ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের যে বন্দুকধারীদের হামলা, জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছেন। এর মধ্যে অনেকেই আছে মুসলমান এবং একজন অন্তত আছেন যিনি মুসলমান। এই হামলা ঠেকানোর চেষ্টা করেছেন এবং তিনি শহীদ হয়েছেন। এবং এর প্রতিক্রিয়ায় যথারীতি ভারত পাকিস্তান যে উত্তেজনা সেটি ছড়ানো শুরু করেছে এবং সেই উত্তেজনার ইমপ্লিকেশন বাংলাদেশে কতটুকু পড়ে সেটা নিয়ে আমরা রীতিমতো গবেষণা করছি, আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই উত্তেজনা অব্যাহত আছে, ভারত পাকিস্তানের সীমান্তে গোলাগুলি চলছে। অধিকৃত কাশ্মীরে প্রায় 175 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তত 5টি বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই ধারণা করে যে তারা হামলার সাথে জড়িত। ভারতের পক্ষ থেকে সম্ভাব্য স্কেচ প্রকাশ করা হয়েছে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অন্তত 3 জনের মধ্যে 2 জন এরা পাকিস্তানি ছিল। এরকম একটি অবস্থায় উত্তেজনা ক্রমবর্ধমান গতিতে ছড়িয়ে পড়ছে। এর মধ্যেই আমরা আমেরিকার সিআইএর ক্লাসিফাইড ডকুমেন্ট কিছু যারা ডিক্লাসিফাইড করেছে 1980 থেকে 90 সালের প্রথমত, এবং পরবর্তী কিছু সময়ের কিছু ঘটনা কিছু ক্লাসিফাইড ইনফরমেশন তারা ডিক্লাসিফাইড করেছে এবং যেখানে প্রকাশ করা হয়েছে বিগত সময়গুলোতে যুদ্ধের সম্ভাবনা কম থাকলেও অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছিল যেটি পারমাণবিক সংঘাত পর্যন্ত যেতে পারত। পারমাণবিক যুদ্ধ বেজে যাওয়ারও একটি সম্ভাবনা ছিল এবং যেখানে সেই সম্ভাবনাটা এখনও আছে মিসক্যালকুলেশন অথবা ইরেশনাল রেসপন্সের কারণে। যে কোনো দিক থেকে এটা হতে পারে। ভারতের দিক থেকেও যদি মিসক্যালকুলেশন হয় অথবা অতিরিক্ত উন্মাদনা প্রকাশ হয় এবং পাকিস্তানের পক্ষ থেকেও যদি হয়, যে কোনো একটি পক্ষ থেকেও যদি হয়, তাহলে এই সংঘাতটি পারমাণবিক সংঘাত পর্যন্ত যেতে পারত। তার অর্থ হচ্ছে এখন সেই এসকেলেশনটা আরও বেড়েছে এবং এই সংঘাতটি পারমাণবিক সংঘাত পর্যন্ত যেতে পারে। এই ধরনের অ্যানালাইসিস আসলে আসছে এবং রাইজ অফ এক্সট্রিমিস্ট বিশেষ করে ভারতে বিজেপি সরকারের চরমপন্থা অবলম্বন করার কারণে কিছু বিষয়ে উত্তেজনা আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। কাশ্মীর ভারত এবং পাকিস্তানের মাঝখানে বারবার সংঘাতের জন্ম দিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে কাশ্মীর নিয়ে কোনো পক্ষই চিন্তা করেনি। কাশ্মীর কার? ভারতে না পাকিস্তানে? আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কাশ্মীরি জনগণের। কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান থাকা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতা ছিল একজন হিন্দু রাজার হাতে, যিনি অত্যন্ত নির্মমভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের পক্ষে এবং ভারতের সাথে একীভূত হয়ে যাওয়ার। ফলশ্রুতিতে একটি অংশ সেখানে দীর্ঘ একটি প্রক্রিয়ার কথা আমরা জানি, এর মধ্য দিয়ে পাকিস্তানের সাথে যুক্ত হয়। জাতিসংঘের প্রস্তাব ছিল কাশ্মীরি জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়া হবে। তারা কি চায়? বাস্তবিকতা আমরা বলতে চাই, কাশ্মীরি জনগণ আসলে কি চায়? কাশ্মীরি জনগণ তাদের অধিকার রয়েছে তারা সিদ্ধান্ত নেয়। যে রাজনৈতিক সিদ্ধান্ত একজন রাজা নিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠ জনতার রাজনীতিতে অংশগ্রহণ না থাকার কারণে যেই দুর্ঘটনাটি ঘটেছে, আজকে প্রায় 1 শতাব্দী কাল ধরে, পৌনে 1 শতাব্দী কাল ধরে তাদেরকে আজকে ভুগতে হচ্ছে। পর্যটকদের উপর হামলা হয়েছে
1 মাইলেরও কাছাকাছি সময়ে সেখানে সেনাবাহিনীর ঘাঁটি ছিল ভারতে। 5 লাখের উপরে সৈন্য আজকে কাশ্মীরে ডিউটি করছে। এমন একটি অবস্থা সেখানে তৈরি করা হয়েছে, কাশ্মীরের জনগণ আজকে ভারতীয় সেনাবাহিনীর কঠিন নিয়ন্ত্রণের মধ্যে আছে। এরকম একটি অবস্থায় সেখানে ফ্রি মুডে এতগুলো মানুষকে গুলি করে হত্যা করা হলো, আর সেখানে ঘটনাস্থলে আসতে তাদের 2 ঘন্টারও বেশি সময় লাগলো। আমরা তো ভারতের সেনাবাহিনীর সক্ষমতার কথা বিভিন্ন জরিপে জানি, তারা পৃথিবীর 4র্থ সামরিক শক্তির অধিকারী, কিন্তু বাস্তবে তারা কি এত ঢিলা, নাকি তাদের এত বড় দুর্বলতা আছে, না এটা নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করেছে? এই প্রসঙ্গটি আমরা উত্থাপন করতে চাই, কথাটি বলতে চাই, এবং এই আলোচনাটি প্রচুর এসেছে যে ভারত এখানে রাজনীতি করার চেষ্টা করেছে, এবং যে রাজনীতি করার মধ্য দিয়ে কাশ্মীরি জনগণকে এখানে তারা নির্মমতার স্ট্রিম রোলার আরো বাড়িয়ে দিতে চায় জনগণের উপরে, সেই জন্যই তারা এই কাজটি করেছে। আজকে এই সংঘর্ষকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চরমভাবে উঠেছে। এর আগে উরি এবং পুলওয়ামায় ভারতে যেখানে হামলা হয়েছে, হামলার পর সরাসরি ভারত পাকিস্তানকে দায়ী করেছিল, এবং ভারত তার মুখ রক্ষার জন্য পাকিস্তানের বর্ডার এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। ফলশ্রুতিতে পাকিস্তানও এর বিপরীতে কাজ করেছে। ভারতের একটি বিমানকে তারা ভূপাতিত করেছে, একজন পাইলটকে তারা গ্রেপ্তার করেছে। পরবর্তীতে পাকিস্তান শুভেচ্ছা স্বরূপ সেই পাইলটকে ফেরত দিয়েছিল। বর্তমান ঘটনার প্রেক্ষিতে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও ঘটনার মোড় যেদিকে যাচ্ছে পাকিস্তানকে দায়ী করা হয়েছে, এবং সেখানে পাল্টাপাল্টে তারা কিছু কর্মসূচি গ্রহণ করেছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পানি বন্ধ করে দেওয়ার ঘোষণা এসছে। পাকিস্তান বলেছে এই পানি বন্ধ করে দেওয়া যুদ্ধ ঘোষণার সামিল হবে। আমরা দেখলাম যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কথা বলেছে ভারত। প্রধান সীমান্তগুলো তারা বন্ধ করে দিয়েছে, ক্রসিংগুলো অফ করে দিয়েছে, পাকিস্তানিদের জন্য ভিসা সুবিধা তারা প্রত্যাহার করেছে, কূটনীতিক সম্পর্ক সীমিত করেছে। পক্ষান্তরে পাকিস্তান সিমলা চুক্তিকে স্থগিত করার ঘোষণা দিয়েছে, সীমান্ত বন্ধ করার কথা বলেছে, বাণিজ্য বন্ধ করা স্থগিত রাখার কথা বলেছে। পাকিস্তানের আকাশ সীমা ভারতের ব্যবহারের জন্য আপাতত বন্ধ করে দিয়েছে। ভারতের বিমানগুলো অনেক দূর দিয়ে ঘুরে এখন যেতে হচ্ছে। এই একটি অবস্থায় আমরা দেখছি যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে 2 ভ্রাতৃপ্রতিম দেশ আমাদের, তাদের মধ্যে আমরা সমঝোতা করিয়ে দিতে চাই। সৌদি আরবের পক্ষ থেকে 2 দেশের নেতাকে ফোন করা হয়েছে, আমরা সমঝোতা করতে চাই। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2 দেশই আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। এটার অর্থ হচ্ছে 2 দেশকেই আমি যা লাগে দিব। এক পক্ষকে অস্ত্র, অন্য পক্ষকে ব্যান্ডেজ দেওয়ার সেই সাম্রাজ্যবাদী নীতি তাদের অব্যাহত আছে, সেটা তিনি মনে করিয়ে দিলেন। তো যেটি হচ্ছে আসলে এইটি কি যুদ্ধের পর্যায়ে যাবে? ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি যুদ্ধের মুখোমুখি হয়েও তারা ফিরে আসতে হয়েছে। যদি কোনো হঠকারী সিদ্ধান্ত কোনো পক্ষ গ্রহণ না করে তাহলে এটি যুদ্ধের পর্যায়ে যাবে না, কিন্তু যদি যুদ্ধের পর্যায়ে যায় তাহলে এটা সরাসরি পারমাণবিক যুদ্ধের পর্যায়ে যাবে। কারণ এই 2 পক্ষকে পারমাণবিক যুদ্ধ বাদিয়ে দেওয়ার জন্য একটি পক্ষ কাজ করছে, যারা নিজের নাক কেটে হলেও অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়। এবং মোদী সরকার ভারতের জনগণকে বারবার বোকা বানিয়েছে, এবারও বোকা বানানোর চেষ্টা করছে, এবং রাজনীতিতে তার মোদি ম্যাজিক দেখানোর একটি অবস্থা এখানে তৈরি করতে চায়। পাকিস্তান রাজনীতির এই জায়গাতে এসে তাদের শক্তিশালী ন্যারেটিভ তারা এখনো তৈরি করতে পারেনি। প্রতিরোধ অথবা আন্তর্জাতিক রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখা, এই ক্ষেত্রে পাকিস্তান
বিভিন্ন সন্ত্রাস বিরোধী অপপ্রচারগুলোর শিকার হচ্ছে। আর এখন অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা এসছে পানিকে। পানি এই শতাব্দীর গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। জাতিসংঘ যদিও বলেছে ভারত এবং পাকিস্তানকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ দেখানো উচিত, কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পাচ্ছি ভারতের উস্কানি রাজনীতিবিদদের থেকে আসছে, পাকিস্তানেরও সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুটা হলেও কথা এসছে। আমরা বলতে চাই এই যুদ্ধটি যদি পারমাণবিক যুদ্ধের পর্যায়ে যায়, ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার শরীরটা বড়। পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি বাংলাদেশ এবং সার্কভুক্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে মারাত্মক পর্যায়ে, এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর পড়বে। সামগ্রিকভাবে গোটা পৃথিবী একটি পারমাণবিক পরিস্থিতির শিকার হবে, এটি উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এমন একটি অবস্থায় আমরা আবারও বলতে চাই, যেই কাশ্মীরকে নিয়ে এত উত্তেজনা, এত কিছু, সেই কাশ্মীরের জনগণ কি চায় সেটি সৎ সাহস দেখানোর আহ্বান জানাচ্ছি ভারত এবং পাকিস্তানকে। সৎ সাহস দেখান, আপনাদের দুই দেশের দখলে থাকা কাশ্মীরের যে অংশটুকু আছে তাদেরকে অধিকার দিন, তারা তাদের স্বাধীনতাকে গ্রহণ করুক, তারা বেছে নিক তারা কোন পদ্ধতিতে শাসিত হবে। তারা কি তাদের নিজেদেরকে শাসন করবে, না ভারত এবং পাকিস্তানের অধীনে যাবে? এবং একইভাবে তার একটি অংশ চীনের দখলে আছে, এটি যদি মুক্ত হয় তাহলে সে অংশটিও মুক্ত হবে। সুতরাং আমরা বলতে চাই, কাশ্মীরি জনগণের আসুন, পৃথিবীব্যাপী আওয়াজ তুলি, কাশ্মীরের স্বাধীনতা চাই। আল্লাহ কাশ্মীরের জনগণকে স্বাধীনতা প্রদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।